গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি ওই আছি মোটামুটি, মনের অবস্থা প্রচণ্ড খারাপ। আর এখন বাজে হচ্ছে 8:15। আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিলাম। সারাদিন কি করি না করি সেগুলোই শেয়ার করবো, কষ্ট করে তোমাদের কাছে ভিডিও করি, কিন্তু তোমরা আমায় কেউ সাপোর্ট করো না। তো যাই হোক, আমার সব ওয়াচ টাইম কেটে নিয়েছে। শর্টেও যেগুলো করেছিলাম সেগুলোর ভিউ সব মানে সব কেটে নিচ্ছে। জানি না, ইউটিউব ভালো লাগছে না করতে, কিছুই তো হচ্ছে না, কিছু হয় না, কিচ্ছু না। বেকার বেকার এত কষ্ট করে দুটো ছেলে মেয়ে নিয়ে ভিডিও করি, কত স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। ইউটিউব করতেও পারছি না, আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো এত মনটা খারাপ, এত কষ্ট করে ওয়াচ টাইমটা করেছিলাম, সব কেটে নিচ্ছে। এত ভালো লাগে না কিছু আমার। মানে ইউটিউবে আদৌ আমাদের মতো মেয়েদের কিছু হবে কি হবে না সেটাও বুঝি না। আদৌ কিছু হয় কি না সেটাও জানি না। আদৌ পয়সা পাওয়া যায় কি না সেটাও জানি না, বা কিছু হয় কি না। তো যাই হোক, মানে প্রচণ্ড মানে মন খারাপ। অনেক স্বপ্ন নিয়ে এসেছি, জানি আমাকে কেউ, আমার ছেলে মেয়েকে কেউ একটু সাপোর্ট করবে না। কি বলবো, আমার এত মানে আমি কষ্টেগুলো বলছি কথাগুলো, কিছু কেউ মাইন্ড করো না, বুঝলে তো। তো যাই হোক, চলো, জানি না কী হবে। তার উপরে এদের অত্যাচার, এই মানে দুজনে দুটো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, তারপরেও ইউটিউব করি এদের কাছ থেকে। তা সত্ত্বেও এত যদি ওয়াচ টাইমটা কেটে নেয়, সকাল সকাল দেখলে কত করেছিলাম, সব শেষ করে দিয়েছে ইউটিউব, সব ইচ্ছা করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। এত রাগ ওঠে না, কি বলবো আমার। তো যাই হোক, চলো ব্লগটা দেখো, কী কী করি না করি সারাদিন, দেখো কী কী করি না করি। তো চলো, সবাই সবাইকে একটু সাহায্য করে। আমি বলছি, আমি দুটো নিয়ে একটু অসহায়, কেউ কারোর চোখে একটু পড়ে না। বন্ধুরা, এইভাবে ফ্রেশ হয়ে এলাম, আর হরলিক্স করে নিয়েছি। আর হরলিক্স আর নেই, কাল থেকে আর হবে না। হরলিক্স করে নিয়েছি, ওদের খেতে দিয়ে দিয়েছি। দেখো, আর কিছুটা পরিষ্কার করেছিলাম আমার ধান শেষে। এই যে এগুলো কোথায় ফেলেছে, বাবা কাল এনে দিয়েছে, কোথায় ফেলেছে দেখো। আর মা ওই বিস্কুট খাবে না, এই বিস্কুট খাচ্ছে, ও কোনো সব নেই। হ্যাঁ, এই যে পলিশ করে দিয়েছে, দুজনে খাচ্ছে। খা এ মা, খেয়ে নাও। দুজনে খাচ্ছে হরলিক্স বিস্কুট। কুদিয়ে দিয়ে খাও। আমার অবশ্য সারাক্ষণ ধরে ঘর ঝাঁট দিয়ে যাচ্ছি, দেখি তোমরা তো জানো, সারাক্ষণ ধরে ঘর ঝাঁট দিচ্ছি 24 ঘন্টা ধরে। হ্যাঁ, ঘর ঝাঁট দিচ্ছি, মুছিও, চান করার সময় যাওয়ার আগে মুছিও। কারণ তোমাদের কাছে শেয়ার করা হয় না, তার কারণ হচ্ছে ওরা সবসময় ফোনটা নিয়ে থাকে, সেই জন্য যখনই পারি তখনই তোমাদের কাছে শেয়ার করি। ঠিক আছে, ওরা খেতে বসেছে সেই জন্য ফোনটা নিয়েছি। লাইটটা জ্বালবো, ওই বেশিটা নে, নে তুই এটা নে। আমি এই ছোটোটা খাই। মামকে একটু বেশি করে দিতে হয় আর বিস্কুট দিয়ে। আজ আর বাবা আসবে না, আজ তো বুদ্ধ পূর্ণিমা, বাবার 4 জায়গায় পুজো আছে। অনেকক্ষণ জানি না যে পেটে ভাতও জুটবে কিনা, বাবা কাকা দুজনেরই। কাল থেকে কাকা বাবা দুজনেরই পুজো করে যাচ্ছে, তো আর পেটে ভাত জুটবে কিনা জানি না। প্রচণ্ড একবার করে বৃষ্টি হচ্ছে, কালকে তো ফুল বৃষ্টি হলো। হ্যাঁ, কালকে তো ফুল বৃষ্টি হলো। এই একটা বিস্কুট দে না আয়ুষ, ওই বিস্কুট একটা লম্বা বিস্কুট আমার একটা দে না, ভিজিয়ে খাই। উঠে এসে দে, আমার হরলিক্স পড়ে যাবে। থ্যাংক ইউ। মেনকাম মার কি বলছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বল। সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। হ্যাঁ, লাইক করো। বলো, তোমরা আমাকে ভালোবাসো না? বলো,
বলো আমাদের পড়াশোনার জন্য একটু তো সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। চলো তো বন্ধুরা, খুবই টেনশানে পড়ে গেছি ইউটিউবটাকে নিয়ে, কারণ ইউটিউবটা অনেক স্বপ্ন নিয়েও ইউটিউবে এসেছিলাম, অনেক আশা ভরসা নিয়ে ইউটিউবে এসেছিলাম, কিন্তু ইউটিউব তো আমার সাথে সাথ দিচ্ছে না। আমার পেছনে ইউটিউবও লেগে পড়ে রয়েছে, আমার সব ওয়াচ টাইম কেটে নিচ্ছে। যা হোক করে 2000-এর একটু বেশি করেছিলাম, সব ওয়াচ টাইম কেটে নিয়েছে। জানো বন্ধুরা, এত খারাপ লাগছে না কি বলবো, আমার প্রচণ্ড খারাপ লাগছে। সবার কাছে রিকোয়েস্ট করছি, খুব অসহায় বলছি যে আমাকে আমার দুটো বাচ্চা আমি মানুষ করব, তোমরা একটু সাহায্য করো, একটু লাইক করো। কেউ তো লাইকও করে না, কিচ্ছু না। যারা খারাপ খারাপ নোংরা নোংরা ভিডিও করে তাদেরকে সবাই লাইক শেয়ার সব কিছু করছে। আমি বলছি আমি দুটো বাচ্চাকে মানুষ করব, তোমরা একটু সাথ দাও, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কেউ সাথ দিচ্ছ না, এমনকি আমার দুটো বাচ্চাকেও কেউ সাথ দিচ্ছ না। তো ইউটিউব আমি যে শর্টগুলো করতাম সেসবগুলো মানে ভিউ সব কেটে নিয়েছে, আর আমার তো ওয়াচ টাইমটা কেটেই নিচ্ছে খালি খালি। আজ 3-4 বছর ধরে ইউটিউব করছি, সবার আমার আগে যারা হয়েছিল তারা চ্যানেল মনিটাইজ হয়ে টাকা পেয়ে গেছে, কিন্তু আমি এই দুটো বাচ্চা নিয়ে কত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, জানো কত কষ্ট হয় আমার এই দুটো বাচ্চা নিয়ে, পুরো একা, কেউ সাহায্য করার নেই। হ্যাঁ, কত কষ্ট করে তোমাদের কাছে আসি, কিন্তু তোমরা আমাকে একটু সাহায্য করো না, কিছুই না। বাবা আমি মিথ্যে কথা বলছি, কিন্তু মিথ্যে কথা বলছি না, একটু মিথ্যে কথা বলছি না। বিশ্বাস করা, পুরো সংসারটাই নির্ভর করে আমার বাবা কাকার উপর। যদি ইউটিউব থেকে কিছু করতে পারি ওরা একটু বাঁচে। চলো আমার ছোট ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাই। এই দেখো, খুঁজে পাচ্ছি না, বুঝলে তো? এই দেখো কি অবস্থা, ঠিক আছে? এখানটা একটু পরিষ্কার করবো, কি অবস্থা হয়ে রয়েছে, ছেলে মেয়ে যা বিরক্ত করছে। দেখো কি অবস্থা, এখানটা একটু পরিষ্কার করি, করে তো আবার তোমাদের আবার দেখা যায়। দেখেছো কি অবস্থা হয়েছে? যতই পরিষ্কার করি ততই নোংরা হয়ে যায়। এই যে আয়ুষের বাবার জামা, তুই নামাস না, তুই নামাস না, নামাচ্ছিস কেন? সব ব্যাগ পাচ্ছি না একটা। ওগুলো নামার জায়গা তো নামাচ্ছিস কেন? ব্যাগটা কি হলো কে জানে, এটাই ভাবছি। চলো পরিষ্কার করে আসছি। হ্যাঁ বন্ধুরা, ঘরদোর পরিষ্কার মোটামুটি করেছি, আর এবার দেখি এই যতবার আলমারিটা পরিষ্কার করছি ইঁদুরে আবার এখানে এর ভেতর বাসা বেঁধেছে, আবার বাসা বেঁধেছে, বুঝলে? ইঁদুরে এর ভেতর আবার বাসা বেঁধেছে। আমায় আলমারিটা আবার পরিষ্কার আজ বিকেলে করতে হবে। হ্যাঁ, ইঁদুর চলাফেরা করছে, আমার বিয়ের শাড়ি টাড়ি সব আছে, সব কেটে দেবে, সব কেটে দেবে। এই এরা না ঘুমোলে আবার হবে না, এরা না ঘুমোলে আমি আবার পারবো না পরিষ্কার করতে, বহুত যা ডিস্টার্ব করছে, বহুত, বুঝলে তো? এরা না ঘুমোলে আবার পরিষ্কার করতে পারবো না। একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা খুঁজে পাচ্ছি না, এত তন্ন তন্ন করে খুঁজলাম, হ্যান্ড ব্যাগ ছিল, ওটা নিয়ে আমি দেখেছো প্রায়, তোমরা দেখেছো বাজার দোকান করতাম, সেটা খুঁজে পাচ্ছি না। মাম কোথায় কোনো ফেলে টেলে দিয়েছে, খুঁজে পাচ্ছি না, বুঝলে তো? চেষ্টা করছি, খুঁজে পাচ্ছি না। তুমি দেখো না, সব সময় ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে দিচ্ছে। এই যে দেখো কোথায় ফেলে দিয়েছে, সবসময় ফেলে দেওয়া একটা স্বভাব হয়ে গেছে ওর, ফেলে দেওয়ার স্বভাব হয়ে গেছে। লজেন্স বার করেছে, কি বলবে? তো চলো আমি ঘরদোর গুছিয়ে দিয়ে একেবারে ফ্রেশ ট্রেশ পরিষ্কার করে দিয়ে তারপর আবার তোমার কাছে আসছি, ঠিক আছে? তোমাদের কাছে আসছি।
ঠান্ডা করি দুটোকে, আমি না তো ঘর দর কিছু পরিষ্কার করতে পারবো না। ব্যাগটা পাচ্ছি কিনা, ঠিক আছে? এখন নতুন বাইক দাও। নতুন বাইক কোথায় খুঁজে পাবো? দাঁড়াও দেখছি। বাইকটা নিয়ে বসিয়ে রেখেছি, খেলা করছে। কি অবস্থা, ব্যাগটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল ব্যাগটা জানি না। দেখি চলো এখানটা ওপরটা একটু দেখে নি, কোথায় রেখেছি। না ও ফেলে দিয়েছে। বাবা আমি এত লম্বা, দেখো মাথা আমার বাবা। তো বন্ধুরা আজ পটল, তারপর হচ্ছে ঝিঙে দিয়ে আর আলু মাছের ঝোল করব। 2 পিস মাছ রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমি এরকম ভেবেচিন্তে কাজ করি, কারণ হচ্ছে একদিনই যদি সব কিছু খেয়ে ফেলি তাহলে তো খাওয়াই হয়ে গেল না আবার, সেই জন্য আমি রেখে রেখে খাওয়া দাওয়া করি। তো 2 পিস মাছ রেখে দিয়েছিলাম। 2 পিস মাছের ওই আলু ঝিঙে তোমার পটল দিয়ে এটা ঝোল করব। বেশ, আর কিছু তরকারি করব না। এই হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে যা গরম পড়েছে, এই গরমেতে ছেলে মেয়েকে আর উল্টোপাল্টা কিছু খাবো না। আর হচ্ছে আজ রাত্রিবেলায় হচ্ছে আমাদের এখানে পুজোও আছে, মানে সকাল থেকেই হচ্ছে, যদি আমি যাওয়ার সময় পাইনি আমার ছেলে মেয়ে নিয়ে এই প্রচণ্ড গরমে। তো খিচুড়ি খাবার একটা ব্যাপার আছে রাত্রিবেলাতে, সে তো জানি। তো পাড়ার একটা কাকিমার সাথে যাব আসলে, তো ভাবলাম আজ সকাল সকাল এই পাতলা ঝোলই খাই। তো বন্ধুরা এখানে দেখো আলু পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে। মাছ আছে না, মাছের ঝোল করছি। খাবি সব দেখো কিরম বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো মাছের ঝোল ভাত আর লেবু। রুটি বাচ্চার মেয়ে সব ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ। কি খুলতে পারি না আমি। বন্ধুরা সবাই কি করছো? চা পানি হয়তো সবাই খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 7টা 5। আমার দোয়া হয়ে গেছে, সন্ধে দোয়া হয়ে গেছে। আর তোমাদের ঘরদোরগুলো দেখায়নি না, গুছিয়ে সব ভুলে গেছি। ছেলেমেয়েরা এত উৎপাত করেছে, এত উৎপাত করেছে। চলো সরো, তুই সরে যা, তুই সরে যা, তুই সরে যা। হ্যাঁ দেখাবো, দাঁড়াও। আরে সঞ্জুকটাকে আগে দেখে নাও, রেডি হয়ে গেছে। এই আমাদের পাশেতে একটা মন্দিরে পুজো আছে, অবশ্যই গেলে তোমাদের কাছে শেয়ার করবো। জানি না যাওয়া হবে কিনা, এখনো ঠিক নেই। যাওয়ার একজনের কথা আছে, উনি যদি আসেন তাহলে যাব। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর তোমাদের ঘরদোরগুলো একটু দেখিয়ে দিই, চলো গুছিয়েছি সেটা দেখিয়ে। দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এই মোটামুটি এই যে সব এই যে কোনো মতে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি সব কিছু। হ্যাঁ, এই যে যা হয়েছিল একটু গুছিয়ে এই রেখে দিয়েছি, একদম ঘর ফর ঝাঁট দিয়ে পুচে টুচে একদম ক্লিন করে রেখে দিয়েছি। কি অবস্থা, বোতলগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে দিয়ে এই করে রেখেছি। শ্যাম্পুটাও শেষ হয়ে গেছে, শ্যাম্পুটা নেই, শেষ হয়ে গেছে। এই যে দেখো ঘরদোর একদম পুরো ক্লিন হয়ে গেছে ঘরদোর। আর জল দিয়ে গেছে, তোমাদের কাছে তো শেয়ারই করেছি, 3টে জল দিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর এই দুটো এসব বিয়ের আগের জামা সব বার করে। বন্ধুরা ঠাকুরবাড়ি যাওয়ার মানে ঠাকুরের ওখানে যাওয়ার জন্য মানে রেডি হয়ে নিয়েছি, দেখো। আর এখানে হচ্ছে তোমার আয়ুষ রেডি হয়ে নিয়েছে, সঞ্জুর আগে চলে গেছে কাকিমাদের সাথে। তো চলো বেরিয়ে যাই, চলো ওখানে গিয়ে আবার তোমাদের কাছে শেয়ার করছি, চলো। তো বন্ধুরা দেখো এখানে পুজোর এখানে চলে এসেছি, এখানে বাবা পঞ্চাননের পুজো।
হ্যাঁ, আমি তোমাদের এই ভিডিওটা দেবো আলাদা করে, অনেকটাই ভিডিও করেছি, এটা একটা আলাদা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব। এখানে একটুখানি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে দেখো এই খিচুড়ি দিয়েছে, খিচুড়ি আর একটা হচ্ছে চচ্চড়ি দিয়েছে, মানে যেটাকে বাগান চচ্চড়ি বলে, হ্যাঁ সেই চচ্চড়ি। এই সবে বাড়িতে এলাম খিচুড়ি খেয়ে। আমকে বমি করছে তো বন্ধুরা, মা আমকে বমি করছে, দেখো। তো চলে এসো, আমার ছেলে বড় হয়ে গেছে। তো চলে এসো, আমার মা একটু ওষুধ খাইয়ে দাও তো জলদি। চিন্তা করে আমার জন্য, আমার ছেলে মেয়ে দুজনেই, এইটুকুনি মেয়েও তাই। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, এবার ঘুমোবো আমরা তিনজনে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে মা? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।